আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদের ২৭তম রমাদান ইফতারের পূর্ব মুহূর্তে আজকের এই গণা ইফতার মাহফিলে আপনাদের সাথে সমবেত হওয়া এবং কিছু দিনই আলোচনা শোনা ও করার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পেশ করছি একটি কোরআনিক সমাজ বিনির্মাণের জন্য, ইনসাফের সমাজ বিনির্মাণের জন্য যারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং এই সংগ্রামে নিজেদের জীবনের কোরবানির নজরানার মাধ্যমে আজকে আমাদের কাছে তারা সত্যের সাক্ষ্য আছেন। মহান মাবুদের দরবারে তাদের জন্য শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত রোজাদার ভাইয়েরা, দেখতে দেখতে মাহে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আজকে ২৭তম রমাদান আমরা পার করছি। যদি ৩০টি রোজা হয় আর ৩টি রোজা বাকি আছে, আর যদি ২৯টা হয় 2টি রোজা বাকি। সুতরাং আজকের এই সময়ে একজন ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে এটি পর্যালোচনার দাবি রাখে যে রমজান এসেছে আমাকে পরিশুদ্ধ করার জন্য, যে রমজান এসেছে আমাকে সংযমের শিক্ষা দেওয়ার জন্য, যে রমজান এসেছে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পান আহার থেকে বিরত থাকা এবং আল্লাহর সমস্ত নাফরমানি থেকে মুক্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলোর ব্যাপারে আদেশ দিয়েছেন আন্তরিকতা এবং পেরেশানির সাথে সেই কাজগুলো আঞ্জাম দিয়ে আমি সত্যি নিজেকে মুত্তাকিদের কাতারে শামিল করতে পেরেছি কিনা, মুত্তাকির গুণ অর্জন করতে পেরেছি কিনা, আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী বান্দাদের পথে আমি হাঁটতে পেরেছি কিনা। যদি আজকে সেই পর্যালোচনায় আমার কাছে এটি প্রমাণিত হয়, হ্যাঁ আল্লাহ আমাকে যতটুকু সুযোগ দিয়েছেন আমি চেষ্টা করেছি একজন সাইম হিসাবে, রোজাদার হিসাবে শুধুমাত্র পান আহার থেকে বিরত থাকা নয়, বরং নিজেদের মধ্যে তাকওয়ার এমন একটি গুণ সৃষ্টি করা, নিজের মধ্যে তাকওয়ার এক অন্য বৈশিষ্ট্য ধারণ করা। দুনিয়ার কোন মানুষ আমার বিরোধিতা করলেও, আমার বিপক্ষে চলে গেলেও আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমি যেন পিছপা না হই। আবার দুনিয়ার সকল মানুষ কোন অন্যায়ের দিকে আমাকে আহ্বান করলেও আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে সেই অসৎ কাজ থেকে নিজকে বিরত রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি যেন সচেষ্ট থাকি। এই গুণ যদি তৈরি করা যায় তাহলে মাহে রমাদান আমাদের জন্য সার্থকতা বয়ে নিয়ে আসবে। যে রমাদান আমাকে ঈমান ইহতিসাবের সাথে পালনের মাধ্যমে গুনাহগুলো মাফ করে নেওয়ার সুযোগ আল্লাহ রাসূল বলেছেন। আরেকটা হাদিসে এই সতর্কতাও আল্লাহ রাসূল দিয়েছেন। হাদিসে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলকে জিবরাইল বলেছেন, যে ব্যক্তি মাহে রমাদানকে পেল কিন্তু মাহে রমাদানের মাধ্যমে তার গুনাহগুলোকে মাফ করে দিতে পারল না, সে ধ্বংস। আল্লাহ রাসূল তার সেই জিবরাইলের জবাবে আমিন বলেছেন। সুতরাং একজন রোজাদার হিসাবে আমাদের পর্যালোচনা করা দরকার যে আমি আমার জীবনে কত রমাদান পেয়েছি। আমার বয়স যদি 30 হয়ে থাকে, 40 হয়ে থাকে, 50 হয়ে থাকে, 60 হয়ে থাকে, ঠিক বয়সের সংখ্যার আলোকে আমি ততটুকু রমাদান পেয়েছি। আমার আজকের রমাদানই যদি অন্য রমাদানগুলোর মতো হলো, আমার কাছে আসলো, আমিও রমজানকে পেলাম, কিন্তু আমার জীবন আচরণের মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারলো না, আমাকে মুত্তাকি হিসেবে তৈরি করতে পারলো না। মাহে রমাদানের বারাকা, মর্যাদা, সম্মান, প্রতিদান যেই মহাগ্রন্থ আল কোরআন নাজিলের কারণে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি সেই কোরআনকে যদি ধারণ করতে না পারি, কোরআন শিখতে না পারি, কোরআন বুঝতে না পারি, কোরআনের আলোকে আমার ব্যক্তি, পরিবারের, সমাজ, রাষ্ট্রকে গঠন করার জন্য সিদ্ধান্ত শপথ নিতে না পারি, তাহলে আমি এই রমজানের মাধ্যমে
যে পুরস্কার প্রতিদানের কথা বলা হয়েছে সেগুলো অর্জন করতে ব্যর্থ হব। আমি যদি আজকে রোজাদার ভাইদের কাছে জানতে চাই, আমরা কি জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে চাই। আমরা কি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, মুক্তি চাই? অবশ্যই আমরা চাই। কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য একমাত্র পথ এবং পদ্ধতি হচ্ছে দুনিয়ার সমস্ত জীবনে ব্যবস্থাকে পায়ে ফেলে, দুনিয়ার সকল আদর্শকে সেখানে পায়ে ঠেলে দিয়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে রাসূলের আদর্শকে আমার জন্য এক আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দুই জায়গার যেই মুক্তি এবং কল্যাণের দোয়া করছি সেটি নিশ্চিত করা সম্ভব। সুতরাং আসুন আমরা পর্যালোচনা করি, একই সাথে আল্লাহর কাছে দোয়া করি যে রোজাগুলো পেয়েছি আল্লাহ যেন আমাদের সে রোজার সমস্ত ইবাদতগুলোকে কবুল করে নেন। বাকি রোজাগুলো যে কয়টি আছে সেগুলোকে যেন আমরা হক আদায় করে পালন করতে পারি। বিশেষ করে আল্লাহ রাসূল বলেছেন, রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে তোমরা শবে কদরকে অন্বেষণ করো। এই শবে কদর হচ্ছে সেই মহিমান্বিত রজনী, যেই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ফেরেশতাদেরকে পাঠান আল্লাহর গোলামদের মুনাজাতকে, প্রার্থনাকে, দোয়াগুলোকে শুনে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাহাবাদের উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা জানো শবে কদরের রজনীতে কি পরিমাণ ফেরেশতা দুনিয়াতে আসে বান্দাদের প্রার্থনাগুলোকে শুনে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এ সম্পর্কে ভালো জানেন। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে যেই পরিমাণ পাথর কণা রয়েছে তার সম পরিমাণ ফেরেশতা পৃথিবীতে গমন করেন, আগমন করেন, বান্দাদের দোয়াগুলোকে শুনে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর সেই শবে কদরের মাত্র একটি সুযোগ আছে, 29শে রমাদান। আমরা আসুন সেই শবে কদরের দিনটিকে, রাত্রিকে পরিপূর্ণ হক আদায় করে পালন করি এবং আজকের আয়োজনের মধ্য দিয়ে যে শিক্ষাগুলো আমরা পেয়েছি, যে কথাগুলো আমরা শুনেছি, দিনের কথাগুলো, শুধুমাত্র ইফতার খাওয়ানো আমাদের উদ্দেশ্য নয় সম্মানিত রোজাদার ভাইরা, শুধুমাত্র একটা সমাবেশ করা আমাদের উদ্দেশ্য নয়, শুধুমাত্র আমাদের বহরকে বড় করে দেখানো এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সমস্ত মানুষের জন্য হেদায়েত গ্রন্থ, সমস্ত মানুষের জন্য সুস্পষ্ট দলিল, এবং যেখান থেকে বলা হয়েছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। এই সমাজে অন্যায় রয়েছে, জাহিলিয়াত রয়েছে, আল্লাহ দ্রোহিতা রয়েছে, নাফরমানি রয়েছে, যাবতীয় ফিতনা ফাসাদ রয়েছে, খারাপ কাজ রয়েছে। এই সব কিছু থেকে নিজকে মুক্ত করে আল্লাহর মুখী হওয়ারই হচ্ছে মাহে রমাদানের শিক্ষা। এই সব কিছু থেকে ফিরে আল্লাহর দিকে নিজেকে রুজু করা, আল্লাহ রাসূলের দিকে ফিরে আসা, রাসূলের আদর্শকে ধারণ করাই মাহে রমাদানের শিক্ষা। আমরা সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তার পাশাপাশি আমি শুকরিয়া আদায় করছি রাব্বুল আলামিনের, নির্বাচন পরবর্তী রামনগর ইউনিয়নের আজকের ভাইদের সাথে এইভাবে আনুষ্ঠানিকভাবে দেখা করার সুযোগ পেয়েছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। শত বাধা বিপত্তির মধ্যেও, নানা হুমকি দমকির মধ্যেও, নানা রকম ষড়যন্ত্র চক্রান্তের মধ্যেও আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমাকে সমর্থন করেছেন, আবার দাঁড়িপাল্লা প্রতীক আপনারা সিল মেরেছেন। আল্লাহ হয়তো আমার বিজয়টাকে কবুল করেন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সকল বাধা বিপত্তির মধ্যেও এই দাগনভূঞা সোনাগাজীতে বাতিল ভোটকে যদি আমরা বাদ দিই, যে ভোটগুলো সহি হিসাবে সঠিক দেন, প্রায় 1,08,000 ভোট আপনারা আমাকে দিয়েছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। একই সাথে আগামীতে একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য, মানুষের কল্যাণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি নির্বাচিত হলেও আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে থাকবো, না হলেও আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে থাকবো। আজকে আমার সে ওয়াদা পূরণের একটি প্রাথমিক ধাপ হিসাবে আপনাদের মাঝে এসেছি। ইনশাল্লাহ আগামীতেও আপনাদের পাশে থাকবো। আপনারা আমার পাশে থাকবেন তো? ইনশাল্লাহ থাকবেন। ইনশাল্লাহ আমাদের কাজ এটা।
আমাদের নির্বাচনের আগে অনেকে বলতেন কি ভাই এগুলো করেন কি নির্বাচনের জন্য, ভোটের জন্য? তা আজকে বলবো যে নির্বাচন তো আগামী 5 বছর পরে হবে, তাও হবে কিনা আল্লাহ ভালো জানেন। সুতরাং এই জায়গাতে এটি প্রমাণিত আমরা নির্বাচনের জন্য কাজ করি না, আমরা জনগণের কল্যাণে কাজ করি, মানবতার সেবা হিসেবে কাজ করি। সুতরাং সেই সেবার কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।